গাইস, কি অবস্থা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যেহেতু আমি বাসায়, তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে কোথাও একটা মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করা যাবে। তো চিন্তা করলাম কি কেনা যায়। তারপর চিন্তা করি যাই মাংস কিনে নিয়ে আসি। আমাদের দিকে মার্কেট আছে, মার্কেটে নিউজ দিয়ে যায় কয়েকদিন পর পরে, কাগজ দিয়ে যায়, ডিসকাউন্টের অফার দিয়ে যায়। তাই চলেন আপনার কাগজটা দেখাই। এই দেখেন, ঠিক আছে। তো চিন্তা করলাম মাংস অফারে দিয়েছে, কিছু মাংস কিনে নিয়ে আসি, তা রাতে রান্না করে পার্টি হবে আর কি। তো চলেন মার্কেটে গিয়ে কেনাকাটা করি, সাথে আপনারা তো আছেনই। তো গাইস, যে বাইরে আয়া পড়লাম, আর বাইরে তো আরেক মাসের হতে পেরে গেছে। যে রোদ আর যে আমি তো সমস্যা, নাকি মার্কেট খোলা পায় না ভাই। ঠিক আছে, তো যাই দেখি মার্কেট খোলা পাই না ভাই। তো চলেন দেখি গিয়ে। আপনার আরেকটা জিনিস থাকে, দেখেন এই আরব দেশে খেজুর মানুষ খাইতে চায় না, আর আমগো দেশে আমরা খেজুর পাই না। পাইলেও 1,500-2,000 টাকা দাম উঠে যায়। এদিকে খেজুর মানুষের দান করে দেখেন, তারপর মানুষ খেজুর নিতে চায় না। চলেন খেজুর গাছে খেজুরটা দেখে আপনারা। দেখুন খেজুর গাছে খেজুর গুলা দেখুন, খেজুর। তো এই খেজুর গাছে খেজুর মানুষ খায় না। এ পাকিয়ে পাকিয়ে আপনি পড়ে যাবো, মনে করেন জোরে পড়ে যাবো, কিন্তু কেউ খেজুর খাইবো না। আর খাইলেও মনে করেন গাছ থেকে ছিঁড়া, গাছ থেকে একেবারে ধরে খাইডা এই খেজুর গুলা কোন এক আজনবীরে দিয়ে দেবো, যেমন ধরেন আমাকে। আরেকটা কথা, আমাদের দেশে যেরকম আমরা খেজুর গাছের দানা কোনো মতে ফালাইয়ে দিই, গাছ যেদিকে মনে সেদিকে হয়ে থাকে, কেউ কাটে কেউ কাটে না, কেউ গুরুত্ব দেয় না। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে খেজুর গাছ প্রায় বিলুপ্ত, ততটা নাই খেজুর গাছ। তো এই দেশে খেজুর গাছ করে কি তারা অন্যান্য দেশ থেকে ইনপুট করে আনে। আমার মনে হয় যে এই গাছগুলো এদিকে আসছে, আর থাকলেও অনেক যত্ন করে এদিকে বড় করে, আর যত্ন করে করে খেড়ি মিশিং দিয়ে আলাদা করে কাটিং করে অর্ডার দিয়ে এই জায়গায় খেজুর গাছগুলো আনা হয়, তাই না? আনা হয় এদিকে সম্ভবত কাটিং করে দেখান যায় না। তো আমি যে সাইডে কাজ করি সেই খেজুর গাছগুলো লাগাইছি, মনে করেন কাটিং করে। তাই যদি পারি ইনশাল্লাহ আপনাদের আমি পরের কোনো ভিডিওতে খেজুর গাছ ওদের কীভাবে ইনপুট করে লাগায় সেগুলো আমি আপনাদের দেখাবো। তো আমি যে রাস্তাতে আজকে সুপার মলে যাইতেছি, সেই রাস্তাটা একটা আর্মি ক্যাম্পের পাশ দিয়ে অবস্থিত। তো এদিকে ভিডিও করা খুবই রিস্কি, তারপর আমি ভিডিও আপনাদের জন্য করতে দেখাই যে কীভাবে যাই, কীভাবে কী করি। তো আমার পাশেই দেখতে পাচ্ছেন আর্মি ক্যাম্পটা। চলেন দাঁড়ান আপনাদের দেখাই। দেখেন এই আর্মি ক্যাম্প। তো এদিকে এখন বন্ধ, আর বন্ধ যদি বন্ধ নাও থাকে, যদি খোলাও থাকে তো মানুষ নাই, রাত্রে মানুষ দেখা যায় এদিকে। তো এদিকে বেশি ভিডিও না করে চলেন সুপার মলের দিকে রওনা দিই। তো গাইস, আমি সুপার মলে চলে এসেছি। আমার কিছু দেখতে পাচ্ছেন সুপার মলটা। তো আমি চলে এসেছি, এখন আমরা ভিতরে যাবো। চলেন দেখি ভিতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায় এবং কি কেনা যায়। তো শপিং মলটা আপনাকে আগে ভালোভাবে বাইরে থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে মার্কেটটা, ওই গেট। চলেন ভিতরে যাই। আমি সুপার মলের ভিতরে চলে এসেছি। আমার পিছে একটা জিনিস দেখে আপনাদেরকে। এই যে স্টেজটা দেখছেন, এদিকে প্রতি শুক্রবার অনুষ্ঠান হয়। তো কোনো একদিন শুক্রবার সেই অনুষ্ঠানটা আপনাদের দেখাবো। আগে চলেন এবার মেন মলে যাই, দেখি কি কেনা যায়। আমি সরি দিয়েছি, আমি আপনাদের ভিডিও শপিং মল দেখানোর কথা বললাম, শপিং মল যাইতে পারি নাই। কারণ ওদিকে যদি কোনো আরবিকের পিক বা কোনো আরবিক মেয়ের পিক যদি ভিডিওতে উঠে যায়, তাহলে আমার সমস্যা হইতে পারে। তাই আমি ভিডিও করতে পারি না। আর ওই মার্কেটে ভিডিও করা নতুন রুলস করছে, এখন নাকি ওই মার্কেটে ভিডিও করা যায় না। তো
এর থেকে ভালো মার্কেট আমি আপনাদের ঘুরে দেখাইতে পারবো, সমস্যা নাই। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।